নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমিও ভালো আছি। চলে এসেছি আজকে একটা ডিমের নতুন একটা রেসিপি নিয়ে। সব সময় আমরা আলু বা সিম্পল ডিমের কষা এটা সেটা খেয়ে থাকি। তো আজকে আমি একটু অন্যরকমভাবে ডিমের এই কারিটা বানাতে চলেছি। তো এই কারিটা আমি অ্যাকচুয়ালি এটা পনিরের জন্য বানাই, তবে আমি ভাবলাম এই রেসিপিটা দারুণ টেস্টি হয়, একবার কেননা ডিম দিয়ে ট্রাই করে দেখা যাক। তো সেটাই আমি করেছি। তো আমি রিম্পা ফ্রম ওয়েস্ট বেঙ্গল, থাকি ব্যাঙ্গালোরে। আমার ফেসবুক পেজে সবাইকে স্বাগতম, সাথে ইউটিউব চ্যানেলটাকেও সবাই একটু সাপোর্ট করো। তো আমি এখানে দিয়েছি একটা পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজ কেটে, আর কয়েক কোয়া রসুন, আর হাফ ইঞ্চি মতো আদা, তারপরে হালকা গোল্ডেন ভাজার পরে কাঁচা লঙ্কাও ছিল, তারপর আমি একটু দিয়ে দিয়েছি ধনেপাতা। তবে এখানে দুটো জিনিস আর অ্যাড হতো, যেটা আমার কাছে অ্যাভেলেবেল ছিল না, তাই আমি এখানে অ্যাড করতে পারিনি। পালং শাকের 3-4টে পাতা লাগবে, আর অল্প 2-4টে মিন্ট পুদিনা লিভস লাগবে। তো এই দুটো এতে মিসিং ছিল, মানে টোটাল 3টে আইটেম মিসিং আছে এতে, কারণ ওই 3টেই আমার কাছে নেই, শেষ হয়ে গেছে। তো যাই হোক, আমি হালকা করে মশলাটা এইভাবে কষিয়ে নেওয়ার পরে আমি ওটা ঠান্ডা করতে রেখে দিয়েছি। অন্যদিকে আমি করছি কি, দইয়ের মধ্যে সারা মশলাগুলো মিক্স করে নিচ্ছি। ধনিয়া, জিরা, চিলি পাউডার, গরম মশলা, টারমারিক পাউডার, সব কিছু, একটু তিখা মির্চটাও দিয়ে দিয়েছি। তো এটাকে ভালো করে একটু ফেটিয়ে মিক্স করে নেব। তারপরে আমি এদিকে একটা মিক্সি জারে পেস্ট করে নিয়েছি। ওদিকে আমার ডিমগুলো সব রেডি। ডিমে অল্প একটু লবণ, হলুদ, এটা না দিলেও হয়, মানে এটা দিলে কালারটা একটু চেঞ্জ হয়, তাই আমি দিয়েছি। সামান্য একটু লঙ্কা গুঁড়ো দিয়ে মাখিয়ে এটাকে হালকা গোল্ডেন করে ভেজে নেব। এই রেসিপিটা কিন্তু খুবই সহজ, দেখে মনে হচ্ছে বাবা কত লম্বা চওড়া প্রসেস, বাট একদম নয়, খুব সিম্পল। খেতে জাস্ট অসাধারণ হয়। গরম গরম ভাত, রুটি দুটোই ভালো লাগে। এই প্রসেসে আমি অনেক অনেক সময় পনির বানিয়ে থাকি। তো আজকে এটা আমি ডিমের সঙ্গে করে দেখলাম। ফার্স্ট টাইম এক্সপেরিমেন্ট করলাম, কিন্তু অসাধারণ খেতে হয়েছে গাইজ। একবার হলেও ট্রাই জরুর করবে। তো ওই সেম কড়াইয়েই আমি আবার অল্প একটু তেল অ্যাড করে এখানে দিয়ে দিয়েছি গোটা কিছু খাড়া মশলা, জিরা, লং, একটু দারচিনি, এইসব দিয়ে তারপরে আমি যেটা পেস্ট করেছিলাম সেই মিক্সির মশলাটা প্রথমে দিয়েছি, তারপরে এদিকে যেটা আমি মিক্স করেছিলাম সেটা পরে দিয়েছি। তো সুন্দরভাবে, মানে 4 থেকে 5 মিনিটভাবে কষিয়ে নিয়েছি। আর এই রান্নাটা কিন্তু খুব বেশি পরিমাণে জল লাগবে না, জলটা একদমই খুব কম পরিমাণে। এই যে আমি ওই মানে মিক্সিটা আর ওই বাটিটাতেই যেটুকু প্রয়োজন হয়েছিল, মশলাটা লেগেছিল, তো সেইটুকুই জল দিয়েছি। লবণটা যেহেতু আমি মিক্সিংয়ের সময় দিইনি, তাই আমি এখন দিলাম পরিমাণ মতো। তারপরে এই যে ওটা ভালোভাবে ফুটে গেলে আমি ডিমগুলো দিয়ে, ব্যাস অলমোস্ট হয়ে এলো আমার রান্না। তো এই এই পর্যায়ে আমি ডিমগুলো দিয়ে আর বাস 5 মিনিট, মানে টোটাল 15-20 মিনিটেই হয়ে যায়। একটু কাস্তুরি মেথি মানে আমি একটু দিয়ে দিলাম, রোস্টেড নয়, এটা আমি কাঁচাই দিয়েছি। অনেক সময় আমি রোস্টেডওয়ালাটাও দিই হাতে একটু ক্র্যাশ করে, কিন্তু আমি সেটা আজকে করিনি। তো এটা জাস্ট আমি আমি বলে বলছি না, একবার হলেও ট্রাই করে দেখবি, জাস্ট অসাধারণ লাগে। আমি এইভাবে অনেকবার পনির বানিয়েছিলাম, অ্যান্ড ফার্স্ট টাইম ডিমের সঙ্গে করলাম। তো যাই হোক, বন্ধুদের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না। কে কোথা থেকে ভিডিওটা দেখছো সেটা অবশ্যই জানাবে। আমার ভিডিও কেমন লাগে কমেন্ট করে জানিয়ে দেবে। সবাই একটু সাপোর্ট করবে, পাশে থাকবে। আমার ইউটিউব চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করনি তারা একটু অবশ্যই ঘুরে আসবে। ওয়াইটি রিম্পা ব্লগ আমার ইউটিউব চ্যানেল। তো ধন্যবাদ বন্ধুরা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।